You learn something every day if you pay attention. So keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু কনফিগার DNS Forwarders in Windows Server 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত টিউটোরিয়ালগুলো দেখে অলরেডি আপনারা উইন্ডোজ সার্ভারটি ইনস্টল এবং কনফিগার করার সাথে সাথে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসটিও অ্যাড করে নিয়েছেন এবং ডিএনএস রোলটি ইনস্টল করে নিয়েছেন। এখনও যারা ডিএনএস ইনস্টল করেননি তারা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওটির জন্য আমাদের দুইটি সার্ভারের প্রয়োজন হবে, যেখানে অবশ্যই ডিএনএস ইনস্টল করা আছে। ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস এর প্রধানত দুইটি জোন আছে। জোনগুলো হলো ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন। ডিএনএস ফরওয়ার্ড লুকআপ জোন কি? যখন কোনো ডিএনএস সার্ভারের কাছে কোনো ক্লায়েন্ট নামকে আইপিতে রূপান্তরিত করার জন্য অনুরোধ পাঠায়, তখন ফরওয়ার্ড লুকআপ জোনগুলো ডিএনএস সার্ভারকে এই সম্পর্কিত কোয়েরিজ সমাধান করার জন্য অনুমতি দিয়ে থাকে। সুতরাং আমরা সহজ ভাষায় বলতেই পারি, নেমকে আইপিতে কনফিগার করা হলো ফরওয়ার্ড লুকআপ জোনের প্রধান কাজ। ডিএনএস রিভার্স লুকআপ জোন কি? কোনো আইপিকে নামে কনফিগার করাকে রিভার্স লুকআপ জোন বলে। অর্থাৎ রিভার্স লুকআপ জোনের প্রধান কাজ হলো ফরওয়ার্ড লুকআপ জোনের বিপরীত কাজটি করা। ডিএনএস রেকর্ড টাইপ বলতে কি বোঝায়? ডিএনএস রেকর্ডের ধরন হলো এমন এক ধরনের রেকর্ড যা হোস্ট নেম বা ডোমেইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। এই রেকর্ডগুলোর মধ্যে একটি ডোমেইনের বর্তমান আইপি ঠিকানা অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও ডিএনএস রেকর্ডগুলো অথরিটেটিভ ডিএনএস সার্ভারের ফাইলে টেক্সট ফাইল আকারে অর্থাৎ জোন ফাইল সংরক্ষণ করা হয়। প্রধানত 5 ধরনের ডিএনএস রেকর্ড টাইপস দেখা যায়: এ রেকর্ড, কোয়াড এ রেকর্ড, সি নেম রেকর্ড, নেম সার্ভার রেকর্ড, মেল এক্সচেঞ্জ রেকর্ড। প্রাইমারি জোন বলতে আমরা কি বুঝি? সমস্ত ডোমেইন নামের কমপক্ষে একটি প্রাইমারি জোন থাকতেই হবে। এটি হলো জোন ডেটার রিড ও রাইট কপি। এই জোনে জোন আপডেট করা হয় এবং তারপর সেকেন্ডারি জোনে প্রতিলিপি করা হয়। একে মাস্টার জোনও বলা হয়ে থাকে। সেকেন্ডারি জোন বলতে কি বুঝি? সেকেন্ডারি জোন হলো প্রাইমারি জোনের একটি পঠনযোগ্য অর্থাৎ রিড কপি। সেকেন্ডারি জোনগুলো প্রাইমারি জোনের কাজের চাপ কমাতে এবং সিঙ্গেল পয়েন্ট ফেইলিয়ার প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। একে স্লেভ জোনও বলা হয়ে থাকে। স্ট্যাপ জোন বলতে কি বোঝায়? এই জোনটি সেকেন্ডারি জোনেরই অনুরূপ, কিন্তু এটি শুধুমাত্র সেই জোনের জন্যই নাম সার্ভার রেকর্ড ট্রান্সফার করে থাকে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ডিএনএস ফরওয়ার্ড লুকআপ জোন, ডিএনএস রিভার্স লুকআপ জোন, প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন, স্ট্যাপ জোন বলতে কি বোঝায়, ডিএনএস রেকর্ড টাইপ বলতে কি বোঝায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।